এইদিকে রাফির সাথে কথা বলার পর খালা আমাকে নিচে খেতে ডাকে, তাই দেরি না করে খেতে গিয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। খালা খাবার বেড়ে দিল আর আমি খেতে লাগলাম। তখন খালা বলল, বাবা অনেক, এত কিছু হওয়ার পরেও তুমি আমাদের এত বড় উপকার করলা, আমরা এর ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বললাম, আরে খালা তোমরা এগুলো কি বলছো? আমি কি তোমাদের ছেলে না নাকি? তোমরা আমাকে ছেলে ভাবো না? খালু বলল, আরে তোকে নিজের ছেলেই ভাবি আমরা। আমি বললাম, তাহলে নিজের ছেলে নিজের বোন বা পরিবারের জন্য কিছু করলে কি তার ঋণ হয়? খালা বলল, না। আমি বললাম, না বুঝতে পারছি, তোমরা আমাকে ছেলে ভাবো না, আমাকে পর ভাবো, তাই এরকম কথা বলছো। খালা বলল, আরে না, তোকে আমরা নিজের ছেলেই ভাবি, আর এত কিছু হওয়ার পরেও তুই আমাদের উপকার। আমি আর কিছু বলতে না দিয়ে চুপ। এত কিছু এটা শুনতে শুনতে বিরক্ত আমি। কি বলতেছো? আমি সব ভুলে গেছি, তাহলে তোমরা কেন মনে রাখলা? আর যেন তোমাদের মুখে ওই কথা না শুনি, বুঝতে পারলা? খালা বললাম, তাদের সাথে আরো কিছু কথা বলে আমি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। তখন দেখি আবার রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, কিরে বউ কেমন আদর দিল? রাফি বলল, শালা আদর বাল দিছে ওই পেত্তিটা, উল্টো মাথার চুল সব ছুঁয়ে ফেলেছে, সামান্যর জন্য টাকলা হয় নাই, আর বলছে রাতে যেন নিচে ঘুমাই। আমি একটু হাসলাম। রাফি বলল, হাসলি? আরো জোরে হাস, যখন আমার বউ নামক পেত্নির মতো একটা নিজের ঘাড়ে উঠবে তাহলে বুঝবি কত ধানে কত চাউল। আমি বললাম, ওই শালা ভাবিকে কেউ পেত্নি বলে? আমার কত সুন্দর একটা ভাবি। রাফি বলল, তো পেত্নিকে পেত্নি বলবো না তো কি বলবো? শালা এত সুন্দর করে বললাম এই শাস্তি না দেওয়ার জন্য, কিন্তু আমার একটা কথা শুনলো না ভাই, পেত্নি হলো আমার কথায় পটে যেত। ওমা তাই বুঝি? রাফি বলল, এই অনেক, তোর গলা মেয়ের মতো কিভাবে হলো? এতক্ষণ তো ঠিক ছিল। আমি বললাম, শালা আজ তো শেষ দিন, কাল বিরিয়ানি খেতে যাব, কেমন? রাফি বলল, এই তোকে বলছি এক কথা, তুই বলতেছিস আর এক কথা, কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, তোর বোঝার দরকার নেই, বেঁচে থাকলে বলিস আর না থাকলেও বলিস, এখন রাখি, এই বলে কেটে দিলাম। আজ শনি আছে রাফির উপর। নিজে নিজে হাসতে হাসতে কথাটা বলে চলে গেলাম।